আজ দিদির বিয়ের শাড়ি, চূর্ণি এসব কিনতে যাব। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই সিরিজ 2 অফ দিদির বিয়ের ফুল ভিডিও। আমরা আজ দিদির বিয়ের শপিং করার জন্য গুয়াহাটির একটি ফেমাস মার্কেট ফেন্সি বাজারে এসে পড়েছিলাম। আর যেহেতু বেঙ্গলি ব্রাইডরা বেনারসি শাড়ি পরে, তাই আমরা একটি বেনারসি শোরুমে এসে পড়েছিলাম। আমরা বাড়ির থেকে যে ধরনের আমাদের শাড়ি ঠিক করে এসেছিলাম, তবে এই দোকানে আমরা পাচ্ছিলাম না। সেই শোরুমে বেনারসি শাড়ি আমরা ভালো পাইনি, তো তার জন্য আমরা নর্মাল শাড়ি দেখার জন্য তার উপর ফ্লোরে চলে গিয়েছিলাম। আর যেহেতু নর্মাল শাড়িগুলো অনেকটাই প্রয়োজন হয়ে থাকে বিয়ের সময়, তার জন্য আমরা অনেক কয়টা এখান থেকে শাড়ি নিয়ে নিয়েছিলাম চয়েস করে। এখান থেকে আমরা সুতির শাড়ি যেটাকে বলে, মানে ছাপা শাড়ি, এখান থেকে আমরা প্রায় 3 থেকে 4টা নিয়েছিলাম। আর এখানে তাঁতের শাড়িও রয়েছিল, তবে তাঁতের শাড়িগুলো সুন্দর ছিল না, তাই আমরা নিইনি। শুধুমাত্র সুতির শাড়ি নিয়ে আমরা পেমেন্ট করে বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর ওই দিন প্রচুর পরিমাণে রোদ এবং গরম ছিল। আর তোমরা তো জানোই গুয়াহাটিতে এয়ারফোর্সের প্র্যাকটিস হচ্ছে, তাই আকাশে অনেক ফাইটার প্লেন উড়ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা আরও একটি শাড়ির শোরুমে এসে পড়েছিলাম। এটাতে আমার দিদির কিন্তু একটি ডিমান্ড ছিল, যেটা হচ্ছে রোজ রেড কালারের শাড়ি চাই আর গোল্ডেন পাইনের মধ্যে থাকবে, তবে 2 কালার একদমই যাতে না থাকে। এই শাড়িটা ভালো লাগছিল, বাট এটার কালারটা অল্প চেঞ্জ ছিল, তার জন্য আমরা এখান থেকে নিয়ে নিই। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল 2 কালারের মধ্যে, সেগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু সেই দোকানটাতে ক্যামেরা করা অ্যালাউ ছিল না। দেন তারপর এই দোকানে এসে আমরা আরও একটি শাড়ি কিনে নিই, নর্মাল শাড়ি, ঠিক আছে। তো শাড়ি দেখার পরেও আমরা রিজেক্ট করে দিচ্ছিলাম, বিকজ এখানে হিউজ দোকানের অপশন রয়েছে। আই নো এখানে পাওয়া যাবে আমরা যে সমস্ত শাড়িগুলো খুঁজছিলাম, তো তার জন্য আমরা সেই শাড়িগুলোকে অ্যাভয়েড করে আরও দোকানের দিকে যাচ্ছিলাম। যেহেতু এখন বিয়ার সিজন চলছে, তো বুঝতেই পারছো অনেক ধরনের বেনারসি শাড়ি বেরিয়েছে। তো ঠিক আমার কথা অনুযায়ী এই দোকান থেকে একটি শাড়ি আমরা সিলেক্ট করে তারপর চুন্নি দেখা আরম্ভ করে দিচ্ছিলাম। আর এখানে আমার দিদি খুশি, দেখতে পাচ্ছ, ওর মন পছন্দের মতো ও শাড়ি পেয়ে গেছে, তো এখানে ও অনেকটাই খুশি ছিল। ও যেরকম টাইপের শাড়ি দেখেছিল ঠিক সেভাবেই পেয়েছিল। দেন তার জন্য শাড়ির ম্যাচিংয়ে আমরা চূর্ণি দেখতে চলে গেছিলাম। তো যেমন দোকান থেকে আমরা শাড়ি কিনেছি সেই দোকানে চূর্ণি ছিল, বাট আমাদের শাড়ির সাথে একদমই মিল ছিল না। তো তার জন্য এই দোকান থেকে একটি চূর্ণি নিয়ে তারপর আমরা ব্ল্যাঙ্কেট কিনতে এসে পড়েছিলাম। যেহেতু দিদির বিয়ে ঠান্ডার দিনে, তো ব্ল্যাঙ্কেটের তো অনেকটাই প্রয়োজন হবে, তার জন্য সেই দোকান থেকে 2টা ব্ল্যাঙ্কেট কিনে আমরা জুয়েলারির দিকে আবার যাচ্ছিলাম। তার জন্য তো আমরা সব কিছু সিম্পলের মধ্যে খুঁজছি, যাতে একটু হেভি টাইপটা না আসে, মানে একটু জঙ্গলি ভাবটা যাতে না আসে, তার জন্য আমরা সব কিছু সিম্পলের মধ্যে খুঁজছিলাম। শাড়িটাও একদম সিম্পল নিয়েছি, দেন আমরা চুন্নিটাও একদম সিম্পলের মধ্যে নিয়েছি। তারপর এই দোকান থেকে আমরা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিয়েছিলাম, যেরকম ফেশিয়াল কিট আরও যেগুলো থাকে, তো ফেস ওয়াশ, শ্যাম্পু, এগুলো নিয়ে আমরা তারপর জুয়েলারির দিকে যাচ্ছিলাম। এটা তো আগেও বললাম আমাদের সিম্পলের মধ্যে চাই, তো এইখানের হারগুলো একদমই পছন্দ হচ্ছিল না। আই ডোন্ট নো এটা কীরকম টাইপ ছিল, তার জন্য একটি জুয়েলারি দোকানে এসে তারপর এখান থেকে একটি হার সিলেক্ট করে নিয়েছিলাম। এর মধ্যে আমাদের ভীষণ জোরে খিদা পেয়ে গেছিলো, তার জন্য এখান থেকে ভেজ মোমো খেয়ে আমরা তারপর ম্যাচিং জুয়েলারি পাওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। অনেকগুলো জুয়েলারির দোকান ঘোরা সত্ত্বেও আমাদের পছন্দ হচ্ছিল না। আমাদের গোল্ডেন কালার জোন শাড়িটার মধ্যে আছে, তো ঠিক সেরকম গোল্ডেনের মধ্যে আমাদের জুয়েলারিটা লাগে, হেভি গোল্ডেনটা লাগে না। তারপর আমরা বরের কাপড় দেখতে আরম্ভ করে দিয়েছিলাম। এখানে অনেকগুলো অপশন ছিল আর বেশ সুন্দর সুন্দর ছিল, তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম ধুতি এবং পাঞ্জাবি। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট শপিং, এখনও অনেক শপিং করা বাকি রয়েছে। তো আজকে ফেন্সি বাজারের যে সমস্ত বাজারগুলো ছিল সেগুলো করে নিয়েছি, বাকি আমাদের নর্মাল বাজার থেকে যেগুলো জিনিস আনতে পারবো সেগুলো আমরা পরে আনবো। আর আমি যদি শপিং করতে যাই তবে তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই। আর আমার দিদির বিয়ের সমস্ত সিরিজগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যেগুলো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি অবশ্যই তোমাদেরকে লং ভিডিওর সাথে শেয়ার করব। এরপর সন্ধ্যা হয়ে এসেছিল আর অনেকটা রাত হয়েছিল, যেহেতু আমাদের বাড়ির ফেন্সির থেকে প্রায় অনেকটা দূরেই রয়েছে, তো তার জন্য যে সমস্ত আমাদের মার্কেট করা হয়েছে তো সেগুলো নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আর আজকে শুধুমাত্র বউ এবং বরের জন্য জামা কাপড় কেনা হয়েছে, আমাদের তো এখনো বাকি রয়েছে। তবে আরও মনে হয় 3 থেকে 4 বার আমাদের ফেন্সি বাজারে শপিং করার উদ্দেশ্যে আসতেই হবে, তখনও আমি তোমাদেরকে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেহেতু দিদির বিয়ের অনেক সিরিজ আসা এখনও বাকি রয়েছে। এটা তো মাত্র 2nd নাম্বার সিরিজ, তবে জানি না কত দূর এগিয়ে যাবে। তো আজকের জন্য টাটা।